আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে পপকর্ন ভাজা। আমরা অনেকে আছি পপকর্নটা বাজার থেকে কিনে নিয়ে আসি, বাসায় কিভাবে ভাজতে হয় সেটা জানি না। আবার দেখা গেছে ভুট্টার দানা ভাজতে গেলে পপকর্ন তো হয়ই না, উল্টো পুড়ে ছাই হয়ে যায়। পপকর্ন তৈরি করার জন্য আপনারা ভুট্টার বড় দানাটা নেবেন নাকি ছোট দানাটা নেবেন এটা অনেকেই বুঝতে পারেন না। আজ আমি আপনাদেরকে ডিটেলসে পুরো ভিডিওটা শেয়ার করব আর কিভাবে আপনারা ভুট্টাটা ভাজবেন সেটি দেখিয়ে দিব। আশা করছি এরপর আর বাজার থেকে কিনে খেতে হবে না, বাসায় আপনারা খুব সহজে পপকর্ন তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমরা অনেকেই জানি যে ভুট্টার দানা দিয়ে পপকর্ন হয়। আসলে এটা হচ্ছে ভুট্টার দানা, এটা সাইজে বড় হয়, আর যেটা পপকর্ন সেটা কিন্তু সাইজে ছোট হয়। ভুট্টার দানা আর পপকর্ন কিন্তু এক নয়, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পপকর্নটা সাইজে ছোট হয় আর একটু কিছুটা লম্বাটে টাইপের হয়, এটা চ্যাপটা হয় না। আর ভুট্টার দানাটা কেমন হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ভুট্টার দানাটাও একসাথে নিয়েছি, এবার তফাৎটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। দেখুন এই দানাটা কিন্তু সাইজে অনেক বড় আর ওটা কিন্তু ছোট। এই দানাটা দিয়ে কিন্তু পপকর্ন হয় না, আর এই দানাটা দিয়ে পপকর্ন হয়, দেখতেই পাচ্ছেন একদমই দিনে রাতে তফাৎ। আমরা বাজার থেকে ভুট্টা কিনে এনে তারপরে শুকিয়ে এরকম পপকর্ন বানানোর চেষ্টা করি, আসলে এটা পপকর্ন হয় না, এটা ভেজেই খাওয়া যায়। আর এটা দিয়ে কিন্তু সুন্দর পপকর্ন হয়। এবার আপনাদেরকে আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন যে কোনটা পপকর্ন হয় আর কোনটা দিয়ে পপকর্ন হয় না। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এবার এর ভেতরে ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি অল্প করে ভুট্টার দানাগুলো দিয়েছি। এবার চুলার আঁচ মাঝারি করে দিয়ে ভুট্টার দানাগুলোকে ভেজে নিচ্ছি। এ সময় একটু দূর থেকে ভাজবেন, তা না হলে কিন্তু ভুট্টার দানাগুলো নাক মুখে ছিটে আসবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে ভুট্টার দানাগুলো ফুটতে শুরু করছে, ওই পর্যায়ে কিন্তু ঢেকে দিতে হবে, তা না হলে তেল ছিটে নাক মুখে আসবে। তাছাড়া ভুট্টার দানাটাও চোখে মুখে চলে যেতে পারে। আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওর কোনো অংশ স্কিপ করিনি, এই অংশটা পুরোটাই দেখিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে। দেখতেই পাচ্ছেন 2-1টা ভুট্টার দানা কিন্তু ফুটে উঠছে, তাই ঢেকে অবশ্যই এটাকে ভাজতে হবে। ভুট্টার দানা দিয়েও পপকর্নের মতো হয়, কিন্তু পপকর্নটা যেরকম সফট আর একদম তুলোর মতো নরম থাকে, এটা কিন্তু একটু শক্ত হয়, 2-1টা যেটাই ফোটে। ভুট্টার দানা ভাজতে গেলে 2-1টা ফুটবে আর বাকিগুলো কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার অন্যান্য গুলো কিন্তু পুড়ে যাচ্ছে। আমি এর বেশি চুলা রাখবো না, তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি পপকর্ন ভেজে দেখাবো। চুলায় আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, এর ভেতরে পপকর্ন গুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর স্বাদ বাড়াতে চাইলে আপনারা এর ভেতরে বাটারও দিয়ে দিতে পারেন। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবেন যে 2-1টা পপকর্ন এরকম ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে কিন্তু সাথে সাথে ঢেকে দিতে হবে। এবার দেখুন ম্যাজিক, এবার কিন্তু একা একাই সবগুলো পপকর্ন ফুটে যাবে, একটা পপকর্নও আপনার কাঁচা থাকবে না। যারা পপকর্ন চিনেন না, পপকর্ন আর ভুট্টার দানা এক করে ফেলেন, আশা করছি এরপর থেকে আর এরকম হবে না। আপনারা বাসায় খুব সহজে পপকর্নটা ভেজে ফেলতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখলেন তো কত সহজে পপকর্নটা ভাজা হয়ে গেল, আর এই পপকর্নটা ভাজতে মাত্র 3 মিনিট সময় লেগেছে। এই পপকর্নটা আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপ অথবা রাস্তার পাশে ভ্যান গাড়িতে পেয়ে যেতে পারেন, মাত্র 120 টাকা কেজি। 1 কেজি পপকর্ন কিনে আনলে আপনাদের সারা মাস চলে যাবে। এবার ভুট্টার দানাগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই ভুট্টার দানাগুলো কিন্তু ফুটেছে, কিন্তু এগুলো পপকর্নের মতো ওইরকম টেস্ট পাবেন না। এই দানাগুলো একটু শক্ত শক্ত হবে, মানে যেগুলো ফুটেছে। পপকর্ন আর ভুট্টার দানা কিন্তু ভাজলে 2 রকম টেস্ট। আপনারা একবার হলো ভেজে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন তফাৎটা। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার সার্থকতা। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।